কারণ আমাদের এই বিএনপি জনগণের ম্যান্ডেট দেয়া যে গণভোট, যে জুলাই সনদ, সেই সনদের সাথে প্রতারণা শুরু তো করেছেই, তাদের যে 31 দফা সেটার সাথেও তারা প্রতারণা করা শুরু করেছে। আমরা এমন একটি জায়গায় এসে উপস্থিত হয়েছি যে জায়গায় প্রতিনিধিত্ব করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আকর্ষিত নেত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আজকে এমন একটি জায়গায় এসে উপস্থিত হয়েছি যে জায়গার মানুষ মন খুলে প্রাণ খুলে তাদের উত্তরসূরি জনাব তারেক রহমানকে ভোট দেওয়ার পরও দুইটি আসনের মধ্যে যখন একটি আসনকে বেছে নিতে হয়, তিনি তার ওই পূর্বসূরীদের জন্মভূমির আসনকে ছেড়ে দিয়েছেন। এবং শুধুমাত্র এই একটি কারণেই এই বগুড়ার এই আসনের মানুষদের এখন অন্য একটি জায়গায় মার্কায় ভোট দিয়ে তাদেরকে বিজয়ী করার জন্য এই একটি কারণই যথেষ্ট। তারপরও আরো এমন অনেক যৌক্তিক কারণ রয়েছে। 1.5 মাসের এই নির্বাচন পরবর্তী পরিক্রমায় আজকে যদি বাংলাদেশে আবার আরেকটা জাতীয় নির্বাচন হয়, এই জাতীয় নির্বাচনে এই বাংলাদেশে এমন অনেক আসন রয়েছে যে আসনের মানুষ এখন আফসোস করা শুরু করেছে এবং তাদের ভোটটা পরিবর্তন হয়ে যাবে। এই আফসোস করা শুরু করেছে এই কারণেই, কারণ আমাদের এই বিএনপি জনগণের ম্যান্ডেট দেয়া যে গণভোট, যে জুলাই সনদ, সেই সনদের সাথে প্রতারণা শুরু তো করেছেই, তাদের যে 31 দফা সেটার সাথেও তারা প্রতারণা করা শুরু করেছে। তাদের দলীয় যে 31 দফা, তার প্রথম দফা হচ্ছে তারা সংবিধান সংস্কার কমিশন তৈরি করবে, কিন্তু তাদের মন্ত্রী ওই সংসদে দাঁড়িয়ে বলে যে এই বাংলাদেশে নাকি সংবিধান সংস্কার সম্ভব নয়, শুধুমাত্র সংশোধন করা সম্ভব। তাহলে আপনারা আপনাদের প্রথম দফায় যে দিয়েছেন আপনারা সংবিধান সংস্কার কমিশন করবেন, সেই সংস্কারটা আপনারা কিভাবে করবেন এটা একটু বলে যান। তারা তাদের জায়গা থেকে প্রতারণা শুরু করেছে। তাদের ওই 31 দফাতে দেয়া রয়েছে তারা দুদককে নিরপেক্ষ করবে, তারা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ করবে, তারা গুমের বিচার করবে, তারা দুর্নীতির বিচার করবে। কিন্তু তাদের জায়গা থেকে আমরা দেখছি এই মানবাধিকার, এই গুম কমিশন, এই দুদকের যে কমিশন, প্রত্যেকটার সংস্কারের যে অধ্যাদেশ সেগুলো বাতিল করার জন্য তারা সুপারিশ করেছে। যারা কাগজে কলমে বলে এক কথা, মুখে বলে এক কথা, আর কাজে করার সময় করে আরেক কথা, তাদেরকে কি বলে? তারা এই নির্বাচনের পরে 1.5 মাস যেতে না যেতে এই কাজগুলো করা শুরু করেছে। শুধুমাত্র জনগণের ভোট নামক আমানতের সাথে এই প্রতারণা করার জন্য তাদেরকে জনগণের আর ভোট দেওয়া উচিত হবে না।